তার মানে দেখো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট যদি z ইকুয়াল টু কি হয় x প্লাস iy হয় তাহলে এর মডুলাস কত হবে? এর মডুলাস জাস্ট এইভাবে হবে মডুলাস, এটা লিখতে পারি যে মডুলাস মডুলাস চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়, এটা হবে হচ্ছে x স্কয়ার প্লাস মডুলাস লিখবা যে এখানে x থাকবে x আর এখানে যেটা আমাদের জটিল সংখ্যা সহগ থাকবে মানে কমপ্লেক্স নাম্বার সেটা y স্কয়ার করে দিবা, তাহলে মডুলাস পাবে। এখন তাহলে মডুলাস বের করে ফেললাম, এটা সহজ মডুলাস বের করা, কিন্তু আর্গুমেন্টে একটু সমস্যা। আর্গুমেন্ট আর্গুমেন্ট এখন এটাকে ঢালও বলা যায়, যাই হোক স্লোপ বা আর্গুমেন্ট ঢাল। এখন প্রথমে জানতে হবে ঢাল কাকে বলে, ঢাল কি জিনিস, যে আমরা এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের অনুপাতকে ঢাল বলে, তো তুমি জানো, লিখে দিচ্ছি এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাদের ট্যানজেন্ট এর অনুপাত, অনুপাত ট্যানজেন্ট মানে স্লোপ বলে, হ্যাঁ এর অনুপাত বা ট্যান যেটা বলতেছে অনুপাতকে কি বলা হয়, ঢাল বলা হয়। ঢালকে আমরা আর্গুমেন্ট বলি, ঢালকে তোমার হচ্ছে এম অথবা ট্যান থিটা দ্বারা প্রকাশ করা, অথবা এইভাবে লেখা হয় এম ইকুয়াল টু ট্যান থিটা, এবং সেটা যদি ক্যালকুলাসের ভাষায় চলে যায় তাহলে হবে ডিওয়াই ডিএক্স। তাহলে এম ইকুয়াল এই তিনটে জিনিস লেখা যায়, এম ইকুয়াল লেখা যায় ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এই তো মূলত এটা হচ্ছে ঢালের একটা বিশেষ। যে এখন আমরা কিভাবে দেখবো যে আসলে কি জিনিস বা এক্স অক্ষের পজিটিভটা কি জিনিস, এটা একটু যদি আমরা দেখি। ধরো এখানে একটা, এখানে হচ্ছে তোমার হলো এক্স প্লাস আই ওয়াই এখানে, তাহলে আমরা কি করতে পারবো, এই যে একটা আর্গা চিত্র, তো এক্স প্লাস আই ওয়াই, তাহলে কোন কোথায় তৈরি হলো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর হচ্ছে এটা এক্স অক্ষের পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক, আর এটা হচ্ছে নেগেটিভ দিক। তার মানে এটা হচ্ছে বাস্তব অক্ষ, যেটাকে বলে রিয়াল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। তো রিয়াল অ্যাক্সিস এর পজিটিভ দিক, পজিটিভ দিক বলতে যে এই এক্স অক্ষের পজিটিভ দিক কিন্তু এইটাই একটাই, এইখান থেকে এতটুকু কিন্তু পজিটিভ দিক, এই পাশগুলো হচ্ছে পজিটিভ, এই পাশগুলা পজিটিভ অংশ, শুধু একটা পাশই কিন্তু পজিটিভ অংশ, আর কোনো কিন্তু পজিটিভ অংশ নাই এক্স অক্ষে, বুঝছো? তার মানে এই এই দিকে, এই দিকে মানে এই দিকে, বিষয়টা এই দিকে, বুঝছো? এই যে এই দিকে একটা কোণ তৈরি করলো, তাই না? এই কোণটাই হচ্ছে আমাদের ঢাল বা স্লোপ বা ট্যান থিটা, বুঝছো? আর আমরা জানি যে এই পয়েন্টটাকে আমরা কি করতে পারি, এই পয়েন্টটাকে লিখতে পারি এরকম করে এক্স ওয়াই করে লিখতে পারি, বুঝছো? এক্স ওয়াই করে এভাবে আমরা লিখা যায়। তো আমরা যদি এক্স ওয়াই করে লিখতে পারি, তাহলে এখানে যদি ট্যান থিটা লিখি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লিখতে পারো ওয়াই বাই এক্স লিখতে পারো, বুঝছো? তাহলে থিটা ইকুয়াল টু লেখা যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝছো? ঠিক অনুরূপ ভাবে যদি এখানে একটা পয়েন্ট থাকে তাহলে এটা হবে, তাহলে এই কোণটাও যদি এই একই ভাবে হবে, এই কোণটাও হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x,
এখানে যদি কি থাকে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে -x প্লাস i। এখন থার্ড কোয়াড্রেন্টে অনুরূপভাবে যদি একটা থাকে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এইখানেও যদি থিটা হয়, এখানে যদি কত থাকে, থার্ড কোয়াড্রেন্টে তো প্রকাশ করা হয় কি -x -i। তাহলে এই কোয়াড্রেন্টে যদি থিটা হয়, তাহলে এই থিটাটা কি হবে, tan ইনভার্স একই হবে। অনুরূপভাবে এইখানে একটা ফোর্থ কোয়াড্রেন্টে যদি এখানে হয়, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি এইভাবে হয়, তাহলে এখানে একটা কোণ তৈরি করবে থিটা। এই থিটা কোণটা কত হবে, tan ইনভার্স y/x। এগুলো কিন্তু কোণ তৈরি করলো, কিন্তু আমি যদি বলি যে সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে তো হলোই, ফার্স্ট কোয়াড্রেন্টে তো এটাই হবে tan ইনভার্স y/x। এখন সেকেন্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট কত, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা তোমার থাকে, জটিল সংখ্যা থাকে, তাহলে তার আর্গুমেন্ট কত, তাহলে তার আর্গুমেন্ট যেটা হবে সেটা কিন্তু এই যে এটা হবে, এটা হবে, বুঝছো? অর্থাৎ এইখান থেকে এইখানের যতটুকু কোণের মান, এইটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট। আবার থার্ড কোয়াড্রেন্টের জন্য কোথা থেকে হবে, এই যে এইখান থেকে এই যে এতটুকু, এতটুকু আর্গুমেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে হবে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কত হবে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট এই যে এইখান থেকে, বুঝছো? তার মানে এইখান থেকে এতটুকু কোণের মান হচ্ছে, দেখো সবগুলা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে ঘুরতেছে, সবগুলো এক্স অক্ষের পজিটিভ দিকে ঘুরতেছে। এর কারণে এক্স অক্ষের পজিটিভ দিকে ঘোরার কারণে এরকম হচ্ছে। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে প্রথম চতুর্ভাগে যদি থাকে, তাহলে থিটার মান কত হবে, এটা একটু লিখি। প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে থিটা মানে ঢাল যেটা হবে সেটা হবে tan ইনভার্স y/x। এখন দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে দেখো, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এইখান থেকে এতটুকু, তাহলে এখানে তো থিটা হচ্ছে যে tan ইনভার্স y/x, তো এটা তো হলো, কিন্তু এই টোটাল কোণটা কত, টোটাল কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি যে tan ইনভার্স y/x এটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই যে এতটুকু পেয়ে যাচ্ছি, বুঝছো? তাহলে আমরা এই যে এতটুকু পেয়ে, এই লাল দাগটা পেয়ে যাবো। তাহলে আমাকে বাদ দিতে হবে কত, এই যে এতটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে এক টোটাল কোণটা যেটা 180 ডিগ্রি, তা থেকে আমাকে বাদ দিতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, পাই থেকে আমাকে কত বাদ দিতে হবে, tan ইনভার্স y/x। তো tan ইনভার্স বুঝতে পারলা দ্বিতীয় চতুর্ভাগে কেন পাই হলো, পাই থেকে tan ইনভার্স y/x বাদ হলো। অনেক, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আলাদা আমি তোমাকে এগুলো পড়াইছি, এই যে তোমাদের সরল লেখা যেমন পড়াইছি কিনা, আমি জানি না। তৃতীয় চতুর্ভাগে কি হবে, তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু কত হবে, দেখো তৃতীয় চতুর্ভাগে এই যে এই বর্ডারটা হচ্ছে যে মাঝখান দিয়ে যেটা গেছে, এই বর্ডারটা হচ্ছে তোমার হলো 180 ডিগ্রি, তার সাথে যে থিটা আছে মানে tan ইনভার্স y/x আছে, তার মানে পায়ের সাথে যদি আমরা কি করি, 180 ডিগ্রির সাথে যদি tan ইনভার্স y/x যোগ করে দেই, তাহলে আমরা এই টোটালটা পাবো, এইখান থেকে এইখানে টোটালটা পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে আমাদের কি হবে, তাহলে পাই প্লাস হবে তৃতীয় চতুর্ভাগে tan ইনভার্স y/x। এখন যদি চতুর্থ চতুর্ভাগ হয়, তাহলে কি হতে পারে, থিটা ইকুয়াল টু হতে পারে, চতুর্থ চতুর্ভাগে দেখো যে আমাদের টোটাল এই বর্ডারটা কত, এই বর্ডারটা হচ্ছে 270 ডিগ্রি, আর এই টোটাল এই যে এতটুকু যদি অ্যাড করি তাহলে 370 ডিগ্রি, তার মানে এই 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে হচ্ছে কত, 2 পাই। 2 পাই থেকে আমাকে বাদ দিতে কত হবে, কত, থিটা। থিটা বাদ দিলে আমরা এই যে tan ইনভার্স y/x যদি বাদ দেই, তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব, তাহলে আমাদের বাদ দিতে হবে 2 পাই থেকে কত বাদ দিতে হবে, tan ইনভার্স y/x। এখনো কারো কোশ্চেন আছে কিনা দেখো তো। এখানে আরেকটা জিনিস লেখা যায় যে যেহেতু এই 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 যে এই গড়টাকে আমরা যদি এই গড়টাকে আবার নতুন করে দেখি, চতুর্থ চতুর্ভাগকে, চতুর্থ চতুর্ভাগকে যদি আমরা, যেহেতু এইখানে আমাদের থিটা তৈরি হয়েছে, থিটা, এই থিটাকে কিন্তু আমরা কি করতে পারি, মাইনাস থিটা দ্বারা প্রকাশ করতে পারি, বুঝতে পারছো?
তাহলে মাইনাস থিটা দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি হবে, মাইনাস থিটা দ্বারা প্রকাশ করলে এরকম হয় যে মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স পাই বাই x, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু হবে মাইনাস tan ইনভার্স y বাই x। তার মানে চতুর্থ চতুর্ভাগেও এটা লেখা যায়। যদি এটা না লিখে আমরা এটা লিখি তাহলে কত হবে, মাইনাস tan ইনভার্স y বাই x। এটাও লেখা যায় চতুর্থ চতুর্ভাগের জন্য। আর একটা জিনিস দেখো, আমি যে কড অ্যাঙ্গুলার ইয়ে করার সময় এখানে কিন্তু x মাইনাস, কিন্তু এখানে tan ইনভার্স y বাই x এ কিন্তু x কিন্তু মাইনাস হয় নাই। তার অনুরূপ ভাবে এখানে x মাইনাস y মাইনাস, কিন্তু এই কোঅর্ডিনেটে কিন্তু tan ইনভার্স y বাই y ও মাইনাস হয় না, x ও মাইনাস হয় না। এটা কিন্তু কেন হয়নি, সেটার কারণ হলো ওদের ঘরে যে করতেছি, ওদের ঘরে ওরা পজিটিভ, কিন্তু জাস্ট প্রত্যেকটা কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করার জন্য ওদের মাইনাস প্লাস দেওয়া হয়, বুঝতে পারছো? যেহেতু ওদের ঘরে যে করতেছি এর কারণে x y কেউই নেগেটিভ হবে না, সবাই পজিটিভ হবে। তাহলে তোমরা অঙ্ক করলে বিষয়টা বুঝতে পারবে অনেক ভালো করে। আমি কিছু অঙ্ক করে দেই এইটা দিয়ে। অঙ্কটা হচ্ছে এরকম, তোমাদের টাইপ 2 টাইপ 1 করে ফেলছি, যে আর্গা চিত্রগুলা ওগুলা করে ফেলছি টাইপ 1 এর। এখন টাইপ 2, টাইপ 2 বলছে যে একটা সংখ্যাগুলো মূল্য আছে এবং আর্গুমেন্ট নির্ণয় করো। এক নাম্বার হচ্ছে এরকম 2 প্লাস 3i। তো 2 প্লাস 3i যদি হয়, এটাকে আমরা প্রথমে দেখতে হবে কোন কোঅর্ডিনেটে। এতো আমরা জানি যে এর মডুলাস খুব সহজে নির্ণয় করব। ধরি z ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 3i, সুতরাং মডুলাস অফ z ইকুয়াল টু হচ্ছে কি করা যাবে, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু লিখা যাবে 4 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 3। এখন যদি একে আর্গুমেন্ট বের করো তাহলে a আর g বলা হয়, a আর g তার আর্গুমেন্ট অফ z। এখন এটাকে দেখতে হবে কোন কোঅর্ডিনেটে, যেহেতু দুটোই পজিটিভ অর্থাৎ 2 3, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে হলে তো কিছুই নাই, ফার্স্ট কোঅর্ডিনেটে হলে tan ইনভার্স কি হবে, tan ইনভার্স y বাই x মানে 3 বাই 2, এটাই आंसर। এটা অনেক সহজ, একটা জটিল দেখে করে দেই। এটা হলো 5 নাম্বার। দেখো বুঝলা, এটা এই অঙ্কটা কি বুঝলা সবাই? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, মডুলাস অফ জেড এটা না বের করলে চলতো না? এখানে মডুলাস তো বের করতে বলছে আমাকে, অঙ্কে তো মডুলাস বের করতে বলছে। এখানে বলছে যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, তো দুটোটা তো বের করতে হবে। শেষ হয়ে গেছে, বোর্ড শেষ হয়ে গেছে। এখন দেখো আরেকটা করি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এরকম, ভি ছিল -8 -6, তো এটা ধরে নেই, ধরি যেটি ইকুয়াল টু হচ্ছে -8 6, মডুলাস অফ z 64 প্লাস হচ্ছে 640। আচ্ছা, এটা হ্যাঁ, জাস্ট আমি কি করলাম, সূত্র ফেললাম যে এখানে যে এটা আছে x এর মান হচ্ছে -8 তার হোল স্কয়ার, y এর মান হচ্ছে -6 তার হোল স্কয়ার, করে দিলাম 10। এখন এখানে আর্গুমেন্ট যদি বের করতে চাই তাহলে কি হবে, এটাকে প্রথমে দেখতে হবে এটা কোন কোন কোঅর্ডিনেট, অর্থাৎ -8 -6।
তারপর থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স y বাই x, এটা সূত্র। তো আমি ওই সূত্র বসিয়ে দেব, তাই হবে। তাহলে আর্গুমেন্ট arg ইকুয়াল টু লিখা যাবে arg বলছে ইকুয়াল টু লিখা যায় পাই প্লাস tan ইনভার্স y বাই x। এখানে y এর মান কত? y এর মান হচ্ছে 6 আর হচ্ছে 8, 6 বাই 8। এইখানে কিন্তু আমরা মাইনাস দিলাম না, সবসময় মনে রাখবা যে এই যে tan ইনভার্স y বাই x এটা কেউই কিন্তু মাইনাস প্লাস হবে না, বুঝছো? তাহলে সেখানে পাই প্লাস হচ্ছে tan ইনভার্স কত হয়, বুঝে গেলে 3 বাই হচ্ছে এটাই অ্যান্সার। তাহলে আর্গুমেন্ট এভাবে সহজ, এগুলো করে ফেলতে পারবো। যতগুলো তোমাদের আর্গুমেন্ট আছে এগুলো একটু করে ফেলবো, আর্গুমেন্ট মডুলাসের এগুলো করে ফেলবো। ওকে, তোমাদের তাহলে হোমওয়ার্ক হচ্ছে আর্গুমেন্ট মডুলাসের তোমাদের যার যার বইয়ে যা আছে করে ফেলবো, সবার বইয়ে আছে আর্গুমেন্ট মডুলাস। আর একটা অঙ্ক করে দেওয়া যায় যে আই একটা ইম্পর্টেন্ট, এটা একটু করে দেওয়া লাগবে। আই যদি শুধু আই থাকে, যেমন এখানে একটা আছে, এবং এখানে মাইনাস আই আছে, মাইনাস আই এর আমাদের মডুলাস কত হবে? তাহলে যে এইভাবে ধরি সেট ইকুয়াল টু হচ্ছে 0 মাইনাস আই, ঠিক আছে? কারণ এখানে তাহলে রিয়েল পার্ট কত হলো? রিয়েল পার্ট 0, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। এখন তাহলে মডুলাস অফ জেড কত হবে? 0 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 1, কারণ এখানে আই এর সব কত আছে? -1, -1 তার স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে 1 পেলাম। তাহলে এর আর্গুমেন্ট কত হবে? arg। এবং এটা কোন কোঅর্ডিনেটে? এটা কিন্তু কোন কোঅর্ডিনেট? এটা কিন্তু 4 কোঅর্ডিনেট, বুঝছো? এই লাস্টে 4 কোঅর্ডিনেট। তাহলে এটা আমরা কি লিখতে পারবো যে arg ইকুয়াল টু লিখা যাবে, যেহেতু 4 কোঅর্ডিনেটে তখন এই যে এটা এই মাইনাস সূত্র দিয়ে করতে পারবো। এই যে 4 কোঅর্ডিনেটের লাস্টে দেখালাম না, মাইনাস tan ইনভার্স y বাই x, এটা দিয়ে করে, এটা সুবিধা হবে। তাহলে মাইনাস tan ইনভার্স y বাই x, y এর মান কত? y এর মান হলো 1, তাই না? আর x এর মান 0, তাহলে 1 বাই 0, 1 বাই 0 মানে ইনফিনিটি। tan ইনফিনিটির মান কত? tan ইনভার্স tan পাই বাই 2 মানে 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি যদি হয় তাহলে ইনফিনিটি, tan চলে গেল, তাহলে কত হবে এখানে? মাইনাস পাই বাই 2। বুঝছো? তাহলে আর্গুমেন্ট কত হলো? মাইনাস পাই। ক্লিয়ার? বুঝলা এই যে অঙ্কটা? হয়েছে? তোমাদের বুঝলা আমি যেটা পড়াইলাম? হ্যাঁ বুঝছি। আজকে এই পর্যন্তই থাকবে। আর তোমাদের যে আর্গুমেন্ট মডুলাস যা আছে তোমরা করে ফেলবা, আর সূত্রগুলো মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো।